আমরাই জিততে চলেছি বাইডেন। দর্শক, সাম্প্রতিক সময় সবচেয়ে বড় আলোচনা হচ্ছে যে ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বিতর্কে জো বাইডেন হেরেছে। একেবারে সোজা সাপটা কথা বললে হয় যে খুবই নিষ্প্রভ ছিলেন ডোনাল্ড ট্রাম্প। যে পরিমাণ ক্ষুরধার যুক্তি, তার মধ্যে সত্যের অপলাপ, মিথ্যা বক্তব্য দিয়েছে, কিন্তু খুবই প্রাণোজ্জ্বলভাবে তিনি উপস্থাপন করেছেন তার বক্তব্যগুলো। তার জবাব দিতে যে বাইডেন অনেক সময় খেই হারিয়ে ফেলেছেন, শেষের দিকে তার কথা অস্পষ্ট ছিল। এমন নানান কারণে, নানা জরিপে দেখা যাচ্ছে যে জো বাইডেন পিছিয়ে গেছে। এতে তার ডেমোক্র্যাট দলের মধ্যে হতাশা, আরেকদিকে ক্ষুব্ধ, এমনকি ভিন্ন কোনো প্রার্থী দেওয়া যায় কিনা সেটিও বলা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস তার সম্পাদকীয়তে পরিষ্কারভাবে অনুরোধ করেছে জো বাইডেন যাতে নির্বাচন থেকে সরে দাঁড়ায়। ডেমোক্র্যাট দলের অনেক যোগ্য প্রার্থী আছে, তাদেরকে যাতে মনোনীত করে। কিন্তু সেটা কি সম্ভব? ইতিমধ্যে প্রাথমিক বাছাইয়ে তার দলের, ডেমোক্র্যাট দলের মধ্যে তিনি জিতেছেন, সমর্থন দিয়েছেন। তো সেখান থেকে তিনি কেন সরবেন? তাছাড়া বাইডেন তো নিজে মনে করেন যে তিনি যোগ্য প্রার্থী, এবং এটি তার বয়স হবার কারণে এবং তার মিথ্যা কথার ফুলঝুরির কারণে তিনি সেটা সুবিধা করতে পারেননি। কিন্তু তিনি যোগ্য এবং তিনি উপযোগী নিজেকে মনে করেন। তো এখন যদি ওনাকে সরে যেতে হয় তাহলে তার ইচ্ছার বিরুদ্ধে, এবং সেটা ডেমোক্র্যাটদের মধ্যে আরেক ধরনের জটিলতা তৈরি হবে। আর 6 মাস বাকি আছে। এই অবস্থায় কি সম্ভব কিনা এটি এখন আলোচনা চলছে। এই খবরে বলছেন যে মার্কিন নির্বাচন সামনে রেখে অনুষ্ঠিত বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে অনেকটাই নিষ্প্রভ ছিলেন জো বাইডেন। ট্রাম্পের সামনে তার এই বিপর্যয়ের কারণে অনেক ডেমোক্রেটিক সমর্থকের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে বাইডেন নিজে এখনো যথেষ্ট আশাবাদী। শনিবার একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে আগামী নভেম্বরে নিজের জয়ের ব্যাপারে বড় অর্থদাতাদের আশ্বস্ত করেছেন বাইডেন। নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে ওই তহবিল সংগ্রহের অনুষ্ঠানে ফার্স্ট লেডি জিল বাইডেন তার সঙ্গে ছিলেন। অনুষ্ঠানে জিল দৃঢ়ভাবে 81 বছর বয়সী স্বামীর পক্ষে কথা বলেছেন। সমাবেশে বলেন জিল যে জো এই কাজের জন্য শুধু সঠিক ব্যক্তিই নন, তিনি এই দায়িত্বের জন্য একমাত্র ব্যক্তি। গত বৃহস্পতিবার রাতে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় CNN এর স্টুডিওতে ট্রাম্প ও বাইডেনের মধ্যে ওই বিতর্ক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিতর্কে বাইডেন বারবার কথার খেই হারিয়ে ফেলছিলেন। ট্রাম্পের সামনে তার কথা আটকেও যাচ্ছিল। ওই বিতর্কের পর থেকে বাইডেনের বয়স এবং তার মানসিক সক্ষমতা নিয়ে সংশয় ও গুঞ্জন আরও জোরালো হয়েছে। ওই বিতর্কের পর বাইডেনের নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানো উচিত কিনা বা ডেমোক্রেটিক পার্টি তার বিকল্প প্রার্থী খুঁজবে কিনা সে বিষয়েও আলোচনা শুরু হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ড অনেক রাজনৈতিক ধারাভাষ্যকার ওই বিতর্কের পর বাইডেনকে সরে যেতে বলেছেন। তবে এখন পর্যন্ত নির্বাচিত কোনো শীর্ষ পর্যায়ের ডেমোক্রেটিক নেতা বাইডেনকে এমন কথা বলেননি। বরং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিন্টন শুক্রবার প্রকাশ্যে বাইডেনের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। সেদিন নর্থ ক্যারোলিনায় বাইডেন নিজেও জ্বালাময়ী এক বক্তৃতায় বলেন, আমি আগের মতো সহজে হাঁটতে পারছি না, আমি আগের মতো সাবলীলভাবে কথা বলতে পারছি না, আমি আগের মতো বিতর্কেও ভালো করতে পারছি না, কিন্তু আমি জানি কিভাবে সত্য কথা বলতে হয়, আমি জানি কিভাবে দায়িত্ব পালন করতে হয়। পড়ে গেলেও পুনরায় উঠে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শনিবার এক সমাবেশে বাইডেন আরও বলেন, ওই রাতটা আমার জন্য দারুণ কিছু ছিল না, ট্রাম্পের জন্যও না। আমি আপনাদের বলছি, এই নির্বাচনে আমরাই জিততে চলেছি। তার মানে এখনো দৃঢ় প্রত্যয় আছে জো বাইডেন। দেখা যাক পরবর্তীতে কি হয়। জো বাইডেন শেষ পর্যন্ত টিকে যান কিনা, ডেমোক্রেটরা দল হিসেবে তাকেই সমর্থন জানায় কিনা, সেটি নিশ্চয়ই কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।